একবারে সহজ সিস্টেম দেখাবো, যদি আপনারা না বুঝতে পারেন আমাকে বলবেন। মনে করেন যে এইটা সমতল ভূমি, এই সমতল ভূমির উপরে আপনি এখানে কি করছেন, এই যে একটা রেখা দিয়ে নিচ্ছেন। রেখা দেওয়ার পরে এটা হালকা করে এখানে কাল্পনিক রেখা দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে ঘর অঙ্কন করবেন। যে ঘর অঙ্কন করা শিখছেন ওই ঘরই অঙ্কন করবেন সব জায়গায়। এই যে এই ঘরটা অঙ্কন করতে আপনাদের এত কষ্ট হচ্ছে বুঝতেছি না। এই ঘরে অঙ্কন করার সময় কি করবেন, যে এরকম তীর দিয়ে নেবেন, তীর এরকম চড়া করে তীর দিয়ে নেবেন। দেওয়ার পরে এইখান থেকে রেখাটা সোজাসুজি আসবে। আসার পরে এই যে একটু মোটা করে দেবেন, ওই রেখাটা কি করে দেবেন, একটু মোটা করে দেবেন। এই যে এই জায়গাটা একটু কি মোটা হবে। যে এখান থেকে এই সোজাসুজি এরকম দুইটা দুইটা করে রেখা দিয়ে দেবেন, তাহলে এটা ঘরের চালা বোঝা যাচ্ছে। এবং এই জায়গা থেকে এটা কি হবে, নিচে আসবে। এটা নিচু করে আসবে এবং বেশ একটু লম্বা সম্ভব হবে, একটু লম্বা টাইপের হবে। তাহলে দেখতে ভালো লাগবে, এরকম লম্বা করে দেবেন। ঘরের চালাটা একটু লম্বা করে দেবেন। দিয়ে এই মাথা নাই, এখান থেকে একটা রেখা দেবেন এরকম। এই রেখার চেয়ে এই রেখাটা কি হবে, বড় হবে। এই রেখার চেয়ে এই রেখাটা বড় হবে। এই রেখাটা আর রেখাটা সমান করে দেন, মানে ছোট করে দেবেন। বেশি বড় না, ছোট করে দেবেন। এই দুইটা রেখা কি হবে, সমান করে দেন। আর এইটা তুলনামূলকভাবে ওই দুইটার চেয়ে বড় হবে। এই রেখা এবং এই রেখার চেয়ে এই রেখাটা বড় হবে। এরপরে কি, এখান থেকে এরকম সোজাসুজি যুক্ত করে দেন। আর এখান থেকে এরকম সোজাসুজি যুক্ত করে দেন। আপনাদের এই জিনিসটা হচ্ছে না, এই জিনিসটা হচ্ছে না। এই যে এই রেখাটা যখন ছোট রাখবেন আর এই রেখাটা যখন ছোট রাখবেন, তখন এটা দুটো সংযুক্ত করে দিলে এরকম হবে। কিন্তু আপনাদের এরকম হচ্ছে না, আপনাদের আর এক রকম হচ্ছে, যার কারণে পার্সপেক্টিভ মিলছে না। এরপরে এই যে নিচের অংশ ছায়া পড়ে, তা একটু ডার্ক করে দেবেন, নিচের অংশগুলো একটু কি করবেন, ডার্ক করে দেবেন। এরপর এখানে মনে করেন যে এই যে জানালা দিয়ে দিলেন, এই যে বাচ্চাদের মতন একদম আর্ট, জানালা দিয়ে দিলেন। আর এই জায়গায় কি দিলেন, দরজা। এই জায়গাটা আপনি দরজা দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে এখানে একটা ঘর দিলাম। আমরা এই জায়গায় একটা ঘর দেখাতে পারি বা পিছনে একটা ঘর দেখাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় যদি একটা ঘর দেখাই, মনে করেন যে এখানে একটা ঘর দেখালাম, তাহলে এটা রেখা দিলাম। দেওয়ার পরে একদম কোনাকুনি এই জায়গা থেকে একটা রেখা টানলাম, এই জায়গাতে একটা রেখা টানলাম, এবং এখান থেকে একটা এই যে রেখা টানলাম। এই এই রেখা ছাড়া এটা একটু বাড়তি দিয়ে দিলাম। কেন বাড়তি দিয়ে দিলাম পরে বলছি। এই যে এই কর্নার থেকে ওয়াল দিলাম, এখান থেকে ওয়াল দিলাম। ঠিক আছে, এই যে এবার এই যে বাড়তি অংশটা দিলাম, ওইটা এই সমান সমান করে দিলাম। ওইটা কি করলাম, সমান সমান করে দিলাম, মানে এর সাথে সংযুক্ত করে দিলাম। ওইটা সংযুক্ত করার পরে এখানে কয়েকটা রেখা দিয়ে দিলাম, তাহলে ওটা চালার নিচের অংশটা বোঝা যাবে। ওটা চালার নিচের অংশটা বোঝা যাবে। এই যে, এবং এখানে আমরা কি করবো, এই যে লম্বা টাইপের যে জানালা সেটা দিয়ে দেবো, লম্বা টাইপের জানালাটা দিয়ে দেবো। এই যে লম্বা টাইপের একটা জানালা এখানে দিয়ে দিলাম। এবং এখানে এই যে মাটি টাইপের একটু চিহ্ন দিয়ে দিলাম। আর এখান থেকে এরকম কয়েকটা চালার রেখা, এই যে এই অংশটা একটু ডার্ক করে দিলাম, তাহলে এটা যে চালার নিচের অংশ, এটা সুন্দর বোঝা যাবে। একটু ডার্ক করে দিলাম। ঠিক আছে, এটা চালার এক পাশ দেখা যাচ্ছে, চালার এক পাশ দেখা যাচ্ছে আর এক পাশ দেখা যাচ্ছে এরকম। এবং এই জায়গা থেকে আর একটা চালা দেখাই দিলাম, এখান থেকে এই আর একটা চালা আমরা দেখাই দিলাম, মানে জায়গাটা কিভাবে ভরাট করছে শুধু দেখেন। এই যে এখান থেকে এই ঘরের ওয়ালটা দিয়ে দিলাম। তার মানে আমি ওর সামনের পার্টটা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ অংশটা দেখা যাচ্ছে না। এই সম্পূর্ণ অংশ দেখাবো না আমি। এই যে যেটুকু দেখতে পাচ্ছি সেইটুকু আমরা একটু দেখাই দিলাম। এখানেও চালার নিচের অংশটা একটু ডার্ক করে দেবো। ঠিক আছে, এখানে চাইলে এরকম একটা দুইতলা টাইপের একটা ঘরের একটা চিহ্ন দেখাতে পারি, যে ওই সাইডে একটা চালা দেখা যাচ্ছে এরকম। এখানে কয়েকটা ঘর আছে আর কি, এরকম চিহ্ন দেখা যাচ্ছে।
কিভাবে দিয়েছি একটা পর একটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে দিয়েছি, এটা বুঝতে পারছে। এবং এখানে এরকম হালকা একটু, যে ওই সাইডে চালা আছে এরকম একটা চিহ্ন একটু দেখা দিলে ভালো হয়। মানে ওর পাশ দিয়ে হালকা করে এরকম কয়েকটা রেখা টাইপের দেখাই দেবে, তাহলে হবে। এরপরে কি করবেন, যে এখান থেকে এই যে গাছের ডাল, ওই যে আপনারা যে গাছ শিখেছেন ওই গাছই দিবেন সব জায়গায়। ঠিক আছে, ওই গাছের ডাল এরকম দেখাই দেবেন, দেখাই দিয়ে এই যে এরকম, এখান থেকে এরকম, এই যে এই যে বিস্তার করে দিলেন। ঠিক আছে, এরও এই যে বিস্তার এই সাইড দিয়ে, এই একটা জিনিস সহজ করে দেই, এত ঘিজিমিজি দেবেন না, অল্প করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এই 3টা ডট দেন, বেশি না, 3টা দেন, তাহলে এই অংশ আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, এরও এখান থেকে এই গেলেন, তাহলে গাছের কাজ আমার শেষ, গাছের কাজ শেষ। যারা দৃশ্য পাচ্ছেন না তারা এইটাই অঙ্কন করবেন। আর এই ঘর যদি না দিতে পারেন, তাহলে এই ঘর দিয়ে এর পাশে আর একটা এরকম ঘর দেবেন, এই সাইডে দিলেই হবে। ঠিক আছে, দিলেই হবে। এই যে এই ঘরের ওয়ালটা আর একটু মনে হয় উঁচা করলে ভালো হতো, এই ওয়ালটা বেশি নিচু হয়ে গেছে। এই যে আর একটু উঁচা করলে দেখতে ভালো লাগতো। যাই হোক, এখান থেকে এই যে এখান থেকে মাটি দিয়ে দিলেন, এবং এখানে এরকম ছোট ছোট রেখা দিয়ে দিলেন, যেখানে ঘাস টাইপের আছে, মাটি টাইপের আছে, এই আর কি। এই জায়গাটা এরকম কয়েকটা ঘাস টাইপ দিয়ে জায়গাটা কভার করে দিলেন। এরপরে যে কাজটা, সেটা হলো যে এই জায়গায় যে আপনারা যে খড়ের গাদা দেন, সেই খড়ের গাদা দিয়ে দিলেন, এই জায়গাটায় খড়ের গাদা দিলেন। আমার জায়গা ভরাট করা লাগবে তো, খড়ের গাদা বিভিন্ন বিষয় দিয়ে আমরা জায়গা ভরাট করি। এই যে খড়ের গাদা দিলেন। খড়ের গাদা কিন্তু হয়ে গেল। এরপরে যে কাজটা হলো, যে এই জায়গাটা ফাঁকা আছে না, এই জায়গায় এই যে এরকম রেখা দিলেন, দেওয়ার পরে এই যে এখান থেকে এই যে ভিতরে ঢুকলো, এখান থেকে ভিতরে ঢুকে আবার বাইরে হলো, আবার ঢুকলো, এই এই দেখেন কলার পাতা হয়ে গেল। ঠিক আছে, আবার মনে করেন যে এইরকম একটা রেখা দিলেন, এখান থেকেও সেম ভাবে এই ভিতরে ঢোকালে, আসলো, আবার গিয়ে এই এখান থেকে একটা পাতার নিচের দিকে চলে আসলো, এখান থেকে একটা এরকম করে এইদিকে দিলেন, এই যে মনে করেন যে ভিতরে ঢুকলো, ঢোকার পরে এই দিলেন, এখান থেকে একটা দেখা দেন, মানে ওই একই রকম করে। আর এই মাঝখানে একটা এরকম দুই সাইডে একটু দেখা দেন চিকন করে, দুই সাইডে একটু চিকন করে দেখা দেন, মনে করেন ভেতর দিয়ে এখানে একটা আছে পাতা, এই যে, তাহলে কলার পাতা দিয়ে আমি ওই জায়গাটা কিন্তু কভার করে দিলাম, এই কলা গাছের পাতা দিয়ে এই জায়গাটা আমরা কভার করে দিলাম। এবং এখানে মনে করেন যে একটা ছোট্ট একটা গাছ উঠছে, এরকম ছোট্ট একটা গাছ উঠছে। এরপরে কি করব, যে এই জায়গাটা আমরা এরকম রেখা দিয়ে দিলাম, এই এই যে রেখা দিলাম, এখান থেকে এই যে রেখা দিলাম। ঠিক আছে, দিয়ে এখান থেকে যে বাঁক ধরলো, এখান থেকে এরকম বাঁক ধরলো, এই যে এই জায়গাটা কিন্তু আমার এরকম করে সমতল করে দিতে হবে, এরকম রেখা দিয়ে সমতল করে দিতে হবে। এই যে এরপরে আমরা কি করতে পারি, এই জায়গাটায় আর একটা ঘর আঁকতে, এখানে এখানে কি করবো, আর একটা ঘরাবো, এই জায়গাটা ফাঁকা আছে না, এই ফাঁকা জায়গাটা আমরা কি করবো, এখানে তীর চিহ্ন দিব। ঠিক আছে, এরকম তীর চিহ্ন দিয়ে আমরা এখানে সুন্দর করে এদের ঘর অঙ্কন করবো।
মানে এইটা এটা ছোট আর এটা একটু বড়, এই জন্য সংযুক্ত করে দিলাম। এরপরে এখানে দুইটা রেখা দিয়ে দিলাম, তাহলে আরো দেখতে সুন্দর হবে। এই যে মানে একটা ঘর দিলাম, তাহলে আর একটা ঘর দিই পাশে, তাহলে দেখতে ভালো লাগবে না। একটা ঘর হলে দেখতে খারাপ লাগে। এখানে আর একটা ঘর দিই, সে ঘরটা চালা মনে করেন যে এদিক ফেরানি বা এরকম সোজাসুজি, অনেকটা সোজাসুজি মনে করেন, অনেকটা মনে করেন যে সোজাসুজি আছে এরকম। এই এই দাগের নিচে আসবে না কিন্তু। যদি কঠিন মনে হয় ওরকম ঘর দেবেন না, দরকার হয় এরকম ঘর দেবেন পাশে আর একটা। স্যার ওই ঘরটা এই ঘরের পিছনে দেন? হ্যাঁ হ্যাঁ, ওই ঘরটা এর পিছনে যাবে, এটা বুঝতে পারছেন। আর এই রেখা এই দিকে নিচু হবে, মানে এই দিকে নিচের দিকে যাবে এরকম। এই চালা মনে করেন যে চালার জন্য দেখা যায় না আর কি, মানে ছোট ঘর, এর চেয়ে এটা ছোট ঘর, এটা রান্নাঘর টাইপের। এও মনে করেন যে এই জায়গা থেকে চিকন করে রেখা কেটে দেন, চিকন করে এরকম চিকন, আপনাদের এই রেখা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, এরকম চিকন করে রেখা দিয়ে এর গোড়ায় কি করবেন, এর গোড়ায় এরকম চিকন করে করে এরকম ঘাস টাইপের দেখাই দেবেন। ঠিক আছে, এলো পাতাড়ি এদিক থেকে ওদিক থেকে এরকম ঘাস টাইপের দেখা দিলেন। আর এই যে মাথায় ওই যে এরকম রেখা দিয়ে দিলেন ছোট্ট করে, এই যে তাল গাছ টাইপের দেখা যাচ্ছে। এই আর কিছু না, এখান থেকে এর পিছন দিকে একটা তোলেন এরকম চিকন করে। ঠিক আছে, পিছন দিকটা এরকম চিকন করে একটা তুলে দেন ছোট্ট করে। এই যে তো দুইটা তাল গাছ হয়ে গেল। রেখা চিকন যত দেওয়া যায়, এই রেখার দরকার একটা সিঙ্গেল রেখা দেবেন, দিয়ে চিকন করে দিয়ে দেবেন। এবং এই বরাবর কি করবে, এই রাস্তা কিন্তু এদিকে চলে গেছে, এই যে এই বরাবর আমরা কি করব, ওই যে আমাদের সেই চিরচেনা যে এরকম ঢেউ ঢেউ দিয়ে গাছের চিহ্ন আছে, এরকম গাছ টাছ থাকে, এরকম রেখা টেখা দিয়ে দেবে একটু, জায়গায় জায়গায় একটু ডার্ক দিয়ে দেবে। এটা হলো রেখার মধ্যে যে লাইট অ্যান্ড শেড থাকে সেটা। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। আর এখানে মনে করেন যে সমতল ভূমি ও বিল টাইপের, ওদিকে বিল টাইপের এমনি কয়েকটা, জাস্ট কয়েকটা রেখা দিলে, আর কিচ্ছু না। এই যে এবার এই জায়গাটা ব্যালেন্স করার জন্য আমরা কি, এই জায়গাটা ব্যালেন্স করার জন্য, ওখানে ব্যালেন্স করার জন্য আমরা বিভিন্ন রকম বিষয় ইউজ করতে পারি। কিন্তু আমরা এখন কি ইউজ করব, আমরা ইউজ করবো তো একটা ফিগার, তাহলে তখন এই অংশটা মিশাই দেবো। ঠিক আছে, এই ফিগার কারণে এই অংশটা দেখা যাবে। তাহলে এখানে এরকম বৃত্ত দেবো, বৃত্তর পরে এই যে নিচের দিকে আসবো, এবার একটা বৃত্ত দিলাম, একটা ছোট বৃত্ত দিলাম, আর একটা ওই সময় একটা বড় বৃত্ত দিলাম। ঠিক আছে, এরা এই বৃত্ত এরকম এটা সোজা হয় যেন, বেশি বাঁকা যেন না হয়। ঠিক আছে, সোজা যেন হয়, এদিকে একটু খেয়াল করবে, বেশি যেন বাঁকা না হয়। এরপর এখানে কি করব, এটা একটু ভারী করে এখানে খোপা টাইপের করে দেবো, যেটা মহিলার মাথায় খোপা আছে। এবং এই জায়গার থেকে হাত কিন্তু এর নিচে আসলে হবে না, এই কোমরের নিচে আসলে হবে না। তাহলে এখান থেকে ওর হাত সামান্য দেখা যাচ্ছে, মানে কাপড়ের ভিতর দিয়ে ওর হাতটা কিছুটা অংশ দেখা যাচ্ছে, সম্পূর্ণ অংশ না। এই যে হাতের কিছুটা অংশ দেখা যাচ্ছে, তখন আমরা এটা মিশাই দেবো। এই রেখাটা তো আমরা এর নিচে আসা যাবে না, তাই বলছিলাম। এই যে হাতটার কিছুটা অংশ দেখাই দেবো, এরকম দেখাই দিয়ে এখান থেকে এই যে পায়ের অংশ কিছুটা দেখা দিলাম, আর এখান থেকে এরকম দেখা দিলাম, আর কিছু দেখানো লাগবে না। ঠিক আছে, ফিগারটা একটু সোজা করার, সোজা করে দেওয়ার চেষ্টা করবো, তাহলে একটা ফিগার হলো। তাহলে ও সব শিখেছি এই দিকে যাচ্ছে, দুই একটা ফিগার এই দিকে আসুক,
তাহলে এখানে যে ফিগারটা আঁকবো, এই জায়গায় যে ফিগারটা আঁকবো সেটা আমরা কি এই দিকে আসি। এই ফিগারটা কি হবে, এর থেকে কিন্তু ছোট হবে। সেই ফিগারটা আমার কি যে সামনের দিকে আসছে, সামনের দিকে কি কঠিন লাগবে? মনে হচ্ছে কঠিন লাগবে, যদি বেশি কঠিন মনে হয় তাহলে আমরা পিছন দিকে দেবো। ঠিক আছে, ফিগারটা সামনের দিকে আসছে, পেন্সিলের মাথা মোটা বলে সব মোটা মোটা হয়ে গেছে। এরকম। যদি মনে হয় যে এটা দিতে আমার কষ্ট হয়ে যাবে তাহলে আমরা এটা পিছন ফিরাই দেবো। ঠিক আছে, তাহলে আমরা পিছন ফিরাইয়ে দিতে পারবো। আর যদি নাম ওটা দিতে পারেন তাহলে দেবেন, আর না হলে পিছন ফিরাই দেবেন। এরপরে একটা কাজ বাকি আছে, সে কাজটা হলো কি, যে এই যে গ্যাপ না, আমরা এই গ্যাপ সোজাসুজি, এই গ্যাপ সোজাসুজি আমরা এই রকম বরাবর একটা রেখা টানবো। এই যে এখানে একটু বাঁকা করে দেবো। এই যে পাশ দিয়ে আর একটা এরকম একটু বাঁকা টাইপের, এই যে বাঁকা করে, এরপরে এটা একটু হালকা রকম বাঁকা করে দিই। এর গোড়ায় কি করব, এর গোড়ায় এরকম করে ঘাস টাস একটু দেখাই দেবো। রাস্তার সাইডে এরকম কয়েকটা রেখা টেখা দিয়ে এই জায়গাটা ব্যালেন্স করে দেবো। এই যে ছোট ছোট ঘাস টাস আছে, এই যে ঘাস দিলে আবার ওর মানে কি পাশে এরকম রেখা দিয়ে একটু মাটি টাইপের বোঝাই দেবেন, মনে করেন এটা ঘাস দিলে নেই, এভাবে রেখে দেবেন না, এর গোড়ায় এরকম মাটি টাইপের দিয়ে একটু বোঝাই দেবেন যেখানে মাটি আছে। ঠিক আছে, শুধু ঘাস দেওয়া হবে, দিয়ে ওই জায়গাটা ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাটা ব্যালেন্স হয়ে গেল। এরপরে আমরা যে এই রেখাটা দিলাম না, এবার এই রেখাটা এরকম রেখাটা নিয়ে নেবো এরকম একটু ঝাঁপানো মতন, এরকম এরকম এরকম, এই যে এরকম রেখাটা নিয়ে নেবো। ঠিক আছে, তো এটা তো সবার সামনে, এই জন্য একটু বড় টাইপের হবে। এই এরপরে সাইডে এরকম ছোট্ট 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 এরকম রেখা দেবে, সাইডে এরকম ছোট্ট ছোট্ট রেখা দেবে। এই যে এরকম সাইড দিয়ে ছোট্ট ছোট্ট রেখা দেবো, তাহলে এটা খেজুর গাছ টাইপের হয়ে যাবে। এরকম ছোট ছোট রেখা দেবো। এই যে প্রথমে ছোট ছোট রেখা দিয়ে আমরা কি জায়গাটা ভরাট করে নিলাম। এরপরে আমরা এই যে ওর ও সাইডটা দেখা যাচ্ছে না, এই জন্য ও সাইডটা দেবো না। ঠিক আছে, এই যে তাহলে এক সাইড দেখা যাচ্ছে। এবার আমার কাজ কি, এবার এই অংশগুলো একটু ডার্ক হয়ে গেল, এই অংশগুলো একটু ডার্ক হয়ে গেল, এই নিচের অংশগুলো। ঠিক আছে, এরকম করে ডার্ক হয়ে গেল। এরকম করে ডার্ক করে দিলেই দেখেন তখন এই যে রিয়েল যে গাছ সেটা চলে আসতেছে। এই এরপরে এই জায়গাটা এরকম খাড়া খাড়া রেখা দিলেন। ঠিক আছে, এরকম খাড়া খাড়া রেখা দিলেন, এই রেখাগুলো একটু সমতা করে দেবেন, ও ফিগারে উঠে যাক সমস্যা নেই। এখানে মনে করেন যে মাটি দিয়ে দিলেন, এই যে রেখার নিচে একটু মাটি দিলেন, এবং এখান থেকে এই যে
কয়েকটা রেখা দিলেন, এটা একটু ডাবলিং করে দেন, এরকম একটু ডাবলিং করে দেন, এরকম করে করে একটু ডাবলিং করে দেন। এই বাঁশ যেন মনে হয়, দেখে যেন বাঁশ মতন মনে হয়। ঠিক আছে, রেখাটা না করে এরকম একটু ডাবলিং করে দেন। হুম, মানে বেড়া মনে হচ্ছে। স্যার খেজুর গাছটা আর একটু মোটা দিলে কেমন হয়? বেশি মোটা করলে আবার খারাপ লাগবে, আমি তো এই রেখাটা দিয়েছিলাম কি, বেশি মোটা দিলে আবার খারাপ দেখা যাবে, বুঝছেন? এই যে স্যার দ্বিতীয় ফিগারটা একটু ধরে দিবেন নাকি? মনে হচ্ছে যে খেজুর গাছ উঠতেছে। খেজুর গাছ তখন তো দেওয়ার আইটেম ছিল না, দেন দূরে দেন। এই ফিগারটা দূরে দিতে চাইলে দূরে দেন, সমস্যা নেই। এটা আপনি ওই পিছন ফেরাই দেন, এটা পিছন ফেরাই দেন এবং এটা ছেলে বানাই দেন। লুঙ্গি পরে যাচ্ছে, এটা ছেলে বানাই দেন। এবার ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা ছেলে বানাই দেন। এবার আপনারা যখন অঙ্কন করবেন তখন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আমার মতো কোন জায়গায় হয়নি, ঘরের চালা হয়নি কি, ঘরের পাঁচফুট এই রেখাটা এরকম হয়েছে না কিরকম হয়েছে, এই রেখাটা কেমন হয়েছে, এগুলো একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখলে আপনারা সহজেই পারবেন। ঠিক আছে, বাকি স্যার জায়গায় ফাঁকা থাকে। ওই যে স্যার আকাশ আঁকছেন না, আকাশ, আকাশ আকাশ, এটা আকাশ না, এটা গাছ। ওই একবার শেষ মাথা, ওইটা কি স্যার? ওই এটা, এটা হলো কেন, ওই যে দূরের গাছ। আচ্ছা স্যার। স্যার এটা কি এই এই পাশে যে গাছ আছে না, আমরা যে ইয়া গাছ আঁকলাম, ঘরের উপর যে গাছ আঁকছি, ওইটা নিচের বরাবর আসবে না স্যার? ওইটা কম্পোজিশনের উপরে নির্ভর করে, এর কম্পোজিশন এই পর্যন্তই যাচ্ছে, বুঝতে পারছেন? এর কম্পোজিশন এই পর্যন্তই যাচ্ছে। আপনি যদি ওই পর্যন্ত দেন ক্ষতি নেই, কিন্তু আমি ঘর এদিকে এই পর্যন্ত দিয়েছি তো, এই জন্য এটা তো ঘরের পেছনের অংশ। এখন যদি আমি এই জায়গায় নিয়ে আসি তখন তো এটা ঘরের আগে চলে আসছে। স্যার এই জায়গায় তো আমাদের বুঝতে সমস্যা হয় যে কম্পোজিশনটা কোন পর্যন্ত গেলে এটা ঠিক বোঝা যাবে। এই জন্য তো আমি বলছি আমার কপি করতে, যে আমি এই রেখাটা গাছের কোন পর্যন্ত দিছি, ঘরের কোন জায়গায় দিছি, তাল গাছটা কেমন চিকন দিছি না মোটা দিছি, কোথায় কিরকম দিছি। খেজুর গাছটা বেশি, ওই যে আপনি বলেন মোটা করলে মনে হয় ভালো লাগতো, কিন্তু মোটা করলে দেখতে খারাপ লাগবে না, এই জন্য আমরা চিকন করলাম। ঠিক আছে, এই যে কলা গাছ দিয়ে দিলাম এই জায়গাটা ভরাট করার জন্য। যদি কেউ এই জায়গাটা ভরাট না করতে চায় তাহলে ফাঁকা রাখতে চাই, বা ছোট গাছ দিয়ে দেয় দিক, সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে কি, এই যে এই ঘরটা যে অঙ্কন করলেন, এই ঘরটা, এই ঘরটা আর একটু চালা উপরে উঠাই দিলে মনে হয় ভালো হয় কিনা, মনে হয় বা আর একটু দেখতে ভালো লাগতেছে। স্যার ওই ঘরটা একটু ছোট মনে হচ্ছে, বেশি এই নিচে। ঘরটা একটু ছোট মনে হচ্ছে, কিন্তু মূলত ওই ঘর কিন্তু, পিছনের যে ঘরগুলো এই ঘরগুলো এর থেকে কিন্তু ছোট। এই ঘরগুলো কিন্তু উঁচাতাই এরকম মনে হচ্ছে, মানে আমি সামনে এক সাইড সরাসরি দেখতে পাচ্ছি, এর কিন্তু অপর সাইড দেখতে পাচ্ছি বলছি না। স্যার উপরেরটা হলো চৌকা ঘর নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, উপরেরটা উঁচা ঘর, অনেক উঁচা ঘর। ঠিক আছে, স্যার এই ঘরের যখন এই মানে কোন চিত্রটা দেন না, ওইটা কি দুইটা দেখ সমান হবে? এটা 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 যখন দিই, স্যার এই হ্যাঁ, প্রথম যে কোনা মানে কোন কোণের মতো যেটা দেন, ওইটার কি দুইটাই সমান দেন? দেন দুইটা সমান দেন, সমস্যা নেই, দুইটা সমান দেন, কোনো সমস্যা নেই। এই যে এই একটা চিত্র হলো, ঠিক আছে, এটাও আঁকতে পারেন, আমি আর একটা সহজ চিত্র দেখাচ্ছি। এটা তো দেখালাম, প্লাস আর একটা দেখাবো। মনে করেন যে দৃশ্য চিত্র আজকের পর থেকে 80% যেন নকশার মতন কভার হয়ে যায়। আর একটা দেখাচ্ছি, দেখেন, এটা আরো সহজ করে নেব। কি করব, আরো সহজ করে নেব। এই যে এখানে একটা আমরা কি এরকম চিকন করে এই যে রেখা দিলাম, এরকম চিকন করে কি করলো, এই যে রেখা দিলাম, রেখা দিয়ে এই যে গাছের গোড়া দিয়ে দিলাম। ভালো করে দেখেন, এই গাছের গোড়া দিলাম, এই গাছের গোড়ায় আমরা কি করলাম, এরকম ছোট ছোট পাতা,
এরকম ছোট 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 গাছ যেটা থাকে, এখান থেকে একটা একটু ফুল টাইপের ওঠাই দিলাম। এতে ছোট ছোট গাছ দিয়ে এই গাছের গোড়াটা আমরা বুক করে দিলাম। এরপর আমার কাজ কি, যে এই যে উপরে দিলাম, আর একটু দিলাম উপরে, দেওয়ার পরে আমার এই জায়গায় এই যে একটু ডাটা টাইপের দেখা যাবে নিচের দিকে। ঠিক আছে, উপরের দিকে আপনি না দেখান, কিন্তু এখান থেকে এরকম ডাটা টাইপের দেখায় এই যে ওই যে তাল পাতা শিখেছেন না, ওই তাল পাতা টাইপের একটু দেখাই দেন। ঠিক আছে, এরকম করুন। তাল গাছের যে পাতার যে ক্যারেক্টার থাকে, নিচের দিকে একটু ভারী হয়, মাঝখানে একটু হালকা হয়, তাই না? এরকম থাকে না, মাঝখানে একটু হালকা হবে, আবার উপরের দিকে একটু কি হয়, ভারী হয়। এরকম কাটা 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 কাটা, এরকম কাটা 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 থাকে না? তারপর এখানে মনে করেন যে কাটা 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 কাটা, তাল গাছ তো এরকমই হয় নাকি? এরপর এর নিচের দিকে একটু ভারী করে দিলেন, রেখার মাধ্যমে নিচের দিকে একটু ভারী করে দিলেন। আর পাশে আরেকটু লাগে। এই যে এটা কাছের তো, এই জন্য একটু ইয়ে করে দিলাম, এই যে তাল গাছ তৈরি করে দিলাম এটা। ঠিক আছে, তাহলে এ একটা তাল গাছ দিলাম। এর পরে এই গাছের মাঝখান বরাবর একটা কল্পনা রেখা টেনে নেব। এটা কি করব, কল্পনা রেখা টেনে নেব, নিলাম। এই যে কল্পনা রেখা আমি বাস্তবে দিয়ে দিলাম। এরপর আমরা এই জায়গায় একটা এর মতো একটা গাছ আনবো, চিকন করে দেবো। ঠিক আছে, এটা এই যে চিকন করে দিলাম, তাহলে এর গোড়া দিলাম। ঠিক আছে, এটা এই জায়গায় এর গোড়াটা দিয়ে দিলাম। এটা হালকা একটু বাঁকা টাইপের আছে, এই গোড়াটা দিয়ে দিলাম। এবার এইখানে, এখানে ওর পাশ দিয়ে আর একটা আঁকলাম। ঠিক আছে, ওর পাশ দিয়ে আর একটা আঁকলাম, এই রেখে দিলাম। এই যে এখানে, এখানে আর পাশ দিয়ে আর একটা আঁকলাম, এই যে গোড়া দিলাম, রেখে দিলাম। ঠিক আছে, এই জায়গায় আর একটা আঁকলাম শিফট করে, এই যে। তাহলে কিন্তু দেখেন, এই এই জায়গা থেকে এখানে একটা আঁকলাম, এখান থেকে যদি আমি এখানে একটা আঁকতে চাই, তাহলে এই যে ওই পর্যন্ত নিয়ে দেবো রেখা। কিভাবে রেখাগুলো নিচ্ছে আপনারা একটু খেয়াল করবেন। এই যে এখানে একটা নিলাম, তাহলে আমরা কিন্তু রেখাগুলো প্রথমে নিয়ে নিলাম, নেওয়ার পরে এগুলো কি করব, ওই যে এর মতো করে এই তাল গাছের পাতার যে শুরুটা যেরকম, সেটা আমরা দিয়ে দেবো এরকম। উপরের দিকে একটু ভারী, মাঝখানে ফাঁকা থাকে, এই যে এরকম থাকে না তাল গাছ। তো একটু যেহেতু কাছের তাল গাছ, একটু ভারী করে দিই, মানে একটু বোঝাই করে দিই, পাতাগুলো একটু বোঝাই করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। সেম ভাবে এদিকেও দেবো এরকম, এরকম করে করে সব বোঝাই করে দেবো। তাহলে কি তাল গাছের পাতা সবগুলো হয়ে গেল না? সবগুলো কিন্তু তাল গাছের পাতা দেওয়া শেষ হইল। এরপরে আমরা কি করব, আমাদের এই রেখাগুলো মিশিয়ে দেবো, কারণ এগুলো তো আমরা ওইটা সোজা করার জন্য দিয়েছিলাম। এই যে এবার মনে করেন যে এই গাছের গোড়া দিয়ে, এই এই গাছের গোড়া দিয়ে মনে করেন এই যে চলে গেল রাস্তা। এখান থেকে এটা মনে করেন যে এইদিকে একটা রাস্তা চলে আসছে, এদিকে একটা গেছে, এবং আরেকটা রাস্তা এদিকে আসছে, এদিকে। এরপরে মনে করেন যে আর একটা রাস্তা, মানে আমি জায়গা ভরাট করার জন্য এই ব্যবস্থা করছি, আর একটা রাস্তা এদিকে, এই যে এইদিক দিয়ে চলে গেছে। তাহলে এইগুলো সব কি, রাস্তা। এই যে ওর ভিতর দিয়ে এরকম রেখা দিয়ে দেবেন। ঠিক আছে,
এই তাল গাছের সাইডে মনে করেন যে রাস্তা ওদিকে চলে গেছে আর দেখা যাচ্ছে না, ওদিকে আর দেখা যাচ্ছে না। এই রেখাগুলো সব সোজা করে দিলে আপনারা আরো সুন্দর বুঝতে পারবেন। এই এখানে দরকার হয় একটু চিকন করে এরকম করে দিয়ে রাখেন, যে এখানে এরকম একটু ঘাস টাস দিয়ে রাখেন, যে ঘাস টাস হয়েছে রাস্তার সাইডে, এই গাছের গোড়া এরকম করে ছোট ছোট ঘাস টাস দিয়ে রাখেন, জায়গা ভরাট হয়ে থাকে। একটু মাটি টাইপের দিলেন, এই বেশ শেষ। এদিকে মনে করেন যে আপনার কি আছে, এরকম ঘাস টাইপের আছে, কত দেখানোর দরকার নেই, এই শেষ। এরপর এই জায়গায় একটা ফিগার দিতে পারেন, এই দিকে যাচ্ছে, এই জায়গায় একটা ফিগার দেবেন। সেই ফিগারটা কি করছে আপনার, যে ও এই নিচের দিকে যাচ্ছে আর কি, নিচের দিকে বা ওই দিকে যাচ্ছে, এরকম একটা ফিগার আপনি দেখাই দেবেন। ঠিক আছে, সে ওই দিকে যাচ্ছে এরকম। এরপরে এই বরাবর, এই যে এই বরাবর এই জায়গায় আপনি কি দেবেন, একটা ছোট একটা গ্রাম টাইপের দিয়ে দেবেন। মনে করেন যে এখানে ঘর দিলেন, দূরের ঘর গুলো এরকম ছোট্ট ছোট্ট হয়, এ একটা ঘর হলো, এইরকম জায়গায় আর একটা ঘর হলো, এই যে একটা ঘর। তারপরে মনে করেন যে এখানে একটা ঘর, তো মনে করেন যে তালা টালা গুলো একটু দেখা যাচ্ছে হালকা হালকা, এই যে। তারপরে এখানে একটা ছোট্ট করে একটা খড়ের গাদা, মানে আপনি আগে যাচ্ছেন সেই জিনিসগুলো এই জায়গায় আপনি দিচ্ছেন, ছোট করে দুদিন। ঠিক আছে, এর পিছনে এরকম ছোট্ট ছোট্ট, এই যে এ দিয়ে গাছ দেখাই দিলেন। এর সমতল, ঠিক আছে, এই যে ডার্ক করে দিলেন, দূরের যে গ্রামগঞ্জ গুলো আছে ওগুলো ভালো বোঝা যাবে। এই সাইডে ঘর দেখা দিতে পারেন, এখানে ছোট্ট করে একটা লেখা থেকে দেয়, এই যে ছোট্ট করে একটা লেখা থেকে। আর এই অংশটা মিশাইবেন, এটা ওইদিকে মনে করেন যে ওই যে দূরের যে ইয়েগুলো থাকে এগুলো দেখতে পাচ্ছি, এই। এরপর এইগুলো এরকম সমতল ভূমি, এই ভূমিতে আপনার অত কিছু করার দরকার নেই, শুধু রেখা দিয়ে দেবেন। আর রাস্তার এই কোনায় টোনায় গুলো একটু ঘাস টাইপের যে একটা ইয়ে দিয়ে দেবেন, বুঝলেই তো? ঘাস টাইপের দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে একটু ঘাস দিলেন, এখানে একটু ঘাস দিলেন, দিলে ব্যালেন্স করতে হয়, এগুলো এরকম করে দিলে ব্যালেন্স করতে হয়। ঠিক আছে, এখানে একটা ছোট্ট একটা গাছ দিয়ে দিলেন, চারা গাছ। আপনারা এই গাছগুলো এমন ভাবে দিচ্ছেন মনে হচ্ছে এই গাছটা অনেক বড়, এরকম ভাবে দেওয়া যাবে না। এই যে এইদিকে একটা ফিগার দেখা যাবে যে এইদিকে যাচ্ছে, ওইদিকে হেঁটে যাচ্ছে, বা যেদিকে মুখ করে দেন সমস্যা নেই। না, নেই।
এই যে, এই জায়গায় একটা বেড়া দেখা দেন। এই বেড়া দিলে এখানে কিন্তু এরকম মাটি দেখা যাবে। এই যে লাস্টে গিয়ে কি একটু ডাবলিং করে দেবেন, এই বেড়া মাথাগুলো বের করে দিয়ে একটু ডাবলিং করে দেবেন। সব জায়গায় না, ওই যে যেগুলো বাইরে আছে এরকম এরকম। 1 6 এই যে ডাবলিং 0 করে দিলেন কিছু কিছু জায়গায় জায়গায়, তাহলে দেখো দেখতে ভালো লাগবে না। এগুলো একটু মাটি টাইপের দিবেন। তাহলে এটাও কিন্তু গ্রাম্য একটা পরিবেশ হয়ে গেল। আগের দিনটা চাইতে এগুলো আরো সহজ, কারণ দেখেন আমি শুধু গাছ দিয়ে জায়গা কভার করে দিচ্ছি কিন্তু। জানালা খুল দিমু। কেন বলেন? গাছ দিয়ে জায়গা ভরাট করে দিয়েছি, দিয়ে অন্য জায়গায় এগুলো শুধু বসাই দিছি আর কিছু না। তারপরে এই যে বর্ডার লাইনটা একটু ডার্ক করে দেন, দিলে হয়ে যাবে, আর কিছু না। এরকম করে আঁকলেই হয়। তাল গাছটা এরকম চিকন করে দেবেন, বেশি মোটা করবেন না। আর এই তাল গাছের ফাঁকা দিয়ে ওই গ্রাম দেখা যাবে না? কিরাম দেখা যাচ্ছেই তো। ও তো স্যার এই যে তাল গাছের ফাঁকা দিয়ে। এই তাল গাছের হ্যাঁ হ্যাঁ স্যার। এই যে গ্রাম দেখা যাচ্ছে তো না, ওটা না স্যার, এই পাশে এই যে ঘন ঘন। ও আচ্ছা, হ্যাঁ দিতে চাইলে এরকম দিয়ে দেবেন, এরকম দাগ দিয়ে দেবেন, তো তাহলে ভালো হয় কি দিয়ে দেবেন। এরকম এই তাল গাছে এরকম করে নিয়ে, এই যে মনে করেন যে এখানে এরকম করে বাঁকাই বাঁকাই দেবেন, ডাবলিং করে দেবেন, ঠিক আছে, উপরে এরকম ঘন ঘন, তো মনে করেন যে একটা একটা পাতায় এরকম করে আঁকবেন তাল গাছ। এরকম ঘন ঘন দেখা যাবে, নিচের অংশ একটু ভারী হবে, তবে তাল গাছই হবে, ঠিক আছে। নিচে থেকে একটু বাঁকা করে দেবেন হালকা করে, দিয়ে তাল গাছ হবে। এটাই মূলত আপনাদের দুইটা দৃশ্যচিত্র আমি সবগুলো গ্রুপে দিব, শুধু দেখবেন যে আমার মতন হচ্ছে কিনা, কারণ এর থেকে সহজ আর কিন্তু নাই। কারণ দেখেন শুধু গাছ দিয়ে দূরে শুধু একটু বসাই দিচ্ছে আর এখানে ফিগার দিয়ে দিচ্ছে, কিছু করে না। এটা আরো সহজ, সেটাকে এটা আরো সহজ, আরো সহজ। স্যার এখানে ঘর কয়টা আছে? তিনটে? হ্যাঁ, তিনটা ঘর আছে, 1 2 3, আর পিছনে একটা ছোট্ট দেখা যাচ্ছে। যদি এই ঘরটা কেউ না দিতে চায়, এরকম আর একটা ঘর দিতে পারেন ছোট এখানে, তখন ওই চালাটা দেওয়া সামনে। সহজ। হুম। এই ঘরটাকে চেঞ্জ করে দেবো, দাঁড়ান এই ঘরটা চেঞ্জ মানে আপনাদের যেমন সুবিধা হয় আর কি। কিন্তু আজকে দিনে পরে যেন আর যেন বলা না থাকে যে দৃশ্যচিত্র হচ্ছে না।
ওটা তো ভালো লাগতেছিল ওই ঘরটা। এটাও খারাপ লাগবে না, এটাও খারাপ লাগবে না গো। এই যে হয়ে গেল। এরকম করে দিলে মনে হয় আপনাদের আরো সহজ হবে নাকি? জি এরকম স্যার। করে, এরকম করে দিলে আমাদের সহজ হবে, এরকম করে দিলে। স্যার আপনি চিত্র ফিক্সড করে দেন, আগে আমরা 5 মার্ক তুলি, এরপর অ্যাডভান্স লেভেলে করবো স্যার। এটা তো অ্যাডভান্স লেভেল বলতে আমি তো ওইটা পারছেন না বলে তো বিকল্প এটা দেখলাম, এটা না করলে আরো আর একটা সিস্টেমে শেখাবো। আপনি যখন পারবেন না তখন আমি অন্য উপায় যাবো, বুঝলেন নাই? আমি তো পারছেন না বলেই তো এটা আঁকালাম। ওই যে ফিগার পারছে না, ফিগার আমি করে নিয়ে বসে থাকবো নাকি? যেটা পারবে সেটাই যাবে। মানে এই দৃশ্যটা ফিক্স করে দিলাম, এটাই। জি স্যার, এটা পারা যাবে। এটা সহজ আছে। আর এটা হলো এই যে উল্টা ফিগার দিয়ে দেন, সোজা ফিগার দেওয়ার দরকার নেই, সবাই পারো, সবাই পারো, উল্টা ফিগারই থাকে। এরকম সবাই পারো। মানে এইটা আমি ছবি দিয়ে দেবো গ্রুপে, এইটাই ফাইনাল করেন, তাহলে ওটার ছবি আর দিলাম না। আর আপনারা এই ঘরের যে এটা দিচ্ছেন না, এই যে দিচ্ছেন, এটা একটা দিচ্ছেন, এই তীর, এই তীর এরকম এরকম চিকন করে দিচ্ছেন, তাই এরকম এরকম চিকন করে দেবেন না। এই তীর এই দিচ্ছেন, এই দিচ্ছেন, তাহলে এটা সোজাসুজি রেখাটা না, তাহলে এদের মোটা হয়ে যাচ্ছে, তাই এরকম হবে। স্যার আমরা যারা যে দৃশ্য একটা 5 মার্ক পাইছি স্যার, তারপরে আমরা এটা একটু ড্রয়িং করে দিব স্যার। পারবেন পারবেন, কেন পারবেন না, অঙ্কন করতে পারবেন। এই এরকম করে দেবেন, এই তীর, তীর এই দিলেন, এখান থেকে এই দিলেন, এখান থেকে সোজা আনলেন, এনে এই, ঠিক আছে, এখান থেকে এরকম দুটো রেখা দিয়ে দেবেন, দিয়ে এই টানবেন, আর এখান থেকে এই যে চালা দেই চলে গেল, চালাকে দিয়ে নেবেন, দিয়ে এখান থেকে টানবেন, এটা বড়, আর এইটা আর এটা কি হবে, ছোট। এবারে বড়োর সাথে এগুলো সংযুক্ত করে দেন, তাহলে দেখেন যে পার্সপেক্টিভ মিলে যাচ্ছে, বড়োর সাথে সংযুক্ত করে দিয়ে মিলে যাবে। এই ছাড়া আর কিছুই না। এই 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 চালা দিতে এই থেকে এই। স্যার একটু এই খেজুর গাছটা আবার একটু আইগা দেন স্যার। খেজুর গাছটা আবার আনবে, তাই তো? দেখেন এরকম চিকন করে একটা রেখা দিয়ে নেবেন, লম্বাটাই বেরোবে কিন্তু রেখাটা, এই যে এরকম লম্বাটাই বেরোবে। এরপর এর আশেপাশে এরকম হালকা বাঁকা বাঁকা, বেশি না, এরকম হালকা বাঁকা করে ঢেউ ঢেউ টাইপের একটু, ঠিক আছে, এই যে দিয়ে এই যে গোড়াটা একটু ভারী করে দিলেন। এবার এই দিকেও সেম এরকম একটা হালকা বাঁকা বাঁকা করে দেবেন, দিয়ে এই গোড়াটা একটু ভারী করে, এই শেষ, এর গোড়া এরকম ঘাসটা দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে এরকম ভারী করে এরকম পাতা দিয়ে দেবেন, এরকম 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 এরকম, এই দিয়ে দেবেন মাঝখানে একটা, ঠিক আছে। এবার এই পাতাগুলো এরকম এক সাইড দিয়ে দিবেন, এরকম করে উপরে পাতাগুলো দুই সাইড দিবেন। খেজুরি পাতা ছোট হয় আর নারকেল পাতাগুলো বড় হয়, এছাড়া পার্থক্য নেই। এবার কি করবেন, এটা ঘন করে দেবেন,
এটা এবার এরকম ডাবলিং করে একটু ঘন করে দিলাম। এরকম ডাবলিং করে একটু স্যার নারকেল গাছের গোড়াও কি একই রকমই হবে? না, নারকেল গাছ আঁকতে গেলে তখন এরকম রেখা টানলেন, এই যে নারকেল গাছের প্লেন মোটা হবে, একটু বাঁকা করে প্লেন এর মোটা হবে, প্লেন মোটা। এই যে, আর নারকেল গাছের পাতাগুলো কেমন হবে, এই যে একটু লম্বা টাইপের হবে, লম্বা টাইপের হবে, আর পাতাগুলো লম্বা টাইপের হবে, পাতাগুলো এরকম লম্বা টাইপের হবে নারকেল গাছের পাতা। ঠিক আছে, পাতাগুলো এরকম লম্বা টাইপের হবে। আর খেজুর গাছের পাতাগুলো কি হয়, ছোট। এরকম করে আর কি, আমি আর ওদিকে গেলাম না। এরকম করে দিয়ে নেবেন, তারপর ডাবলিং করবেন, ডাবলিং করলে হবে। এরপরে আমরা যাই ফিগারে।